কোনো রকম ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ছাড়াই তৈরি রাস্তা, ফলে সামান্য বৃষ্টিতেই জল জমে নাকাল স্থানীয়রা। কাঞ্চনতলা পঞ্চায়েতের অন্তর্গত নতুন হিজলতলা দিয়ারপাড়া গ্রামে হাঁটু অব্দি জল জমে এখন চরম দুর্ভোগে সাধারণ মানুষ। মেইন রাস্তায় নিচু জায়গা ও ড্রেনের কোনো ব্যবস্থা না থাকায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রী, টোটো চালক থেকে বাইক আরোহী সকলেই এখন জল যন্ত্রণায় অতিষ্ঠ। স্থানীয়দের ক্ষোভ, রাস্তা বানাতে কোনো ইঞ্জিনিয়ারিং পদ্ধতি মানা হয়নি, আর সেই কারণেই এমন অবস্থা। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি মধ্যরাত পেরিয়ে শনিবার ভোর পর্যন্ত অব্যাহত ছিল। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্যানুসারে মুর্শিদাবাদ জেলায় গত 24 ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ 13.5 মিলিমিটার, যা মৌসুমের অন্যতম উল্লেখযোগ্য পরিমাণ হিসেবে ধরা হচ্ছে। স্থানীয় এক বাসিন্দার বক্তব্য, বিগত 30 বছরে এরকম জলজট বা এমন প্রবল বৃষ্টি আমরা দেখিনি। আগে কখনো গ্রামে জলও জমেনি। কাঞ্চনতলা পঞ্চায়েতের একাধিক গ্রামে একই পরিস্থিতি। ড্রেন না থাকায় সামান্য বর্ষাতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এর পাশাপাশি কাঞ্চনতলা পঞ্চায়েতের অন্তর্গত পুরাতন ডাকবাংলা সার্কাস মাঠ এলাকাও পুরোপুরি জলমগ্ন। ডাকবাংলা থেকে নেমে আসা জল ভরে ফেলেছে গোটা মাঠ। চরম দুর্ভোগে পড়েছেন আশেপাশের বাসিন্দারা। গ্রামবাসীর দাবি, দ্রুত ড্রেন নির্মাণ ও রাস্তা সংস্কারের ব্যবস্থা না হলে আগামী দিনে আরো বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। অবস্থা বলতে গতকাল রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়, যার ফলে গ্রামের যেটা মূল রাস্তা সেখানে প্রচন্ড 1 হাঁটু করে জল জমে যায় এবং গ্রামে মূলত কোনো জল নিষ্কাশনের ব্যবস্থা নেই, যেটা সব থেকে বড় সমস্যা। গ্রামে একটা মাত্র গর্তের উপর ভিত্তি করেই জল নিষ্কাশন ব্যবস্থা গড়ে উঠেছে, যেটা পিছনে গর্ত রয়েছে। এই গর্ত ফুল হয়ে যাওয়ার কারণে এখন জল কোনো দিকে বেরোতে পারছে না। এবং সব থেকে বড় সমস্যা, এই যে গ্রামের মূল রাস্তা, এই জায়গাটা নিচু এবং ওই দিকের রাস্তাগুলো উঁচু, ফলত যত জল গ্রামের মুখে এসে জমছে এবং জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মানুষ চরম হয়রানির শিকার হচ্ছে। তাহলে এই রাস্তাটাই ভুল। রাস্তাটা যিনি স্যাংশন করেছেন, প্ল্যান করেছেন, তাদের ভাবা উচিত ছিল গ্রামের মূল রাস্তাটা, মুখের জায়গাটা উঁচু থাকা উচিত এবং গ্রামের দিকটা যেদিকে মাঠ আছে সেই দিক যদি নিচু থাকতো তাহলে জলটা হয়তো বেরিয়ে যেতে পারতো। জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এই অবস্থা। পুকুরকে ভরসা করে হ্যাঁ, পুকুরকে ভরসা করে ড্রেনেজ সিস্টেম গড়ে উঠেছে, যেটাই সব থেকে বড় সমস্যা। ঢালটা এইদিকে আছে, ঢালটা যদি মাঠের দিকে থাকতো হয়তো জল মাঠের দিকে চলে যেত। পুরো গ্রামের জল কিন্তু এখন এখানে এসে জমা হচ্ছে। বর্তমানে এমন কেন? পুকুরটা কি আস্তে আস্তে ডুবে যায়? বর্তমানে পুকুরটা পুরোপুরি জলে ভর্তি, জলে পরিপূরক, এই জন্য এত বড় সমস্যা। আমাদের এখানে আমার মনে পড়া অব্দি প্রায় 30 বছরের উপরে এরকম জল। হ্যাঁ, আজকে তো পুরো গ্রামের যত আবর্জনা রাস্তায় চলে এসছে, আর জলের জন্য কোনো ট্রেনের কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, নালাগুলো সব, যেগুলো সব নালাগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এর জন্য আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছি যে কোনো রাস্তাগুলো, জল নিকাশের ব্যবস্থাগুলো যেন দ্রুত করা হয়। কোথায় এটা? এটা হচ্ছে নতুন হিজলতলা দিয়ারপাড়া। এটা মানে এর আগে হতো না, আজকে কত হয়েছে? 30 বছর আগে এরকম জল জমেছিল, প্রায় 30 বছর আগে। আর 30 বছর পরে আবার এই দেখতে পেলাম সম্পূর্ণ বৃষ্টির জল। যত আবর্জনা ছিল সব পুরো রাস্তায় ভরে গেছে, পুরো মানে রাস্তাঘাট সব পুরো দূষিত হয়ে গেছে। জল তো যা আছে সব দূষিত জল। কতটা অসুবিধা ছোট বাচ্চাদের শুরু করে বয়স্ক লোক আছে, প্লাস প্রত্যেকেরই অসুবিধা।